মহাদেব, ওম নমঃ শিবায়। আ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল শিব শক্তি টক্স। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যাদের তুলা রাশি, লিব্রা সাইন, তুলা রাশির যে জাতক জাতিকা তাদের কেমন যাবে এই জুন মাসটা। তো আমি প্রথমেই বলতে চাই যে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা কিন্তু হেলথ ওয়াইজ খুব একটা ভালো যাবে না। আপনাদের যে জুপিটার 6th হাউসের যে লর্ড আপনার এখন 10th হাউসে আছে। সো আপনাদের কিছু কিন্তু হেলথ রিলেটেড, বিশেষ করে আপনি থ্রোট রিলেটেড কিছু ইনফেকশনস আপনারা পাবেন। আপনাদের কিছু থ্রোট ইরিটেশন হতে পারে, কিছু কিংবা ফ্যারেঞ্জাইটিস, এরকম ধরনের প্রবলেম আপনাদের থাকবে। আপনাদের কিন্তু একটু ওবেস হয়ে যাওয়া চান্সেস থাকবে, একটু ওয়েট গেইন করার এই মাসটা চান্সেস থাকবে। সো নিজের ওবেসিটির দিকে একটুখানি কিন্তু খেয়াল রাখবেন। আপনাদের কিছু ডাইজেশন রিলেটেড ইস্যুস হতে পারে। আপনার ইমিউনিটি কিছুটা কম থাকবে, যেটা আপনার ইমিউনিটির দিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে। সো আপনার ইমিউনিটিটা একটু কম থাকবে। আপনার ডাইজেশন রিলেটেড ইস্যু, কনস্টিপেশনের প্রবলেম, এগুলো আপনার থাকবে। একটু গ্যাস অম্বলের প্রবলেমস আপনার থাকবে। আর যেটা বললাম, থ্রোট রিলেটেড প্রবলেম নিয়ে আপনারা ভীষণভাবেই ভুগবেন এই মাসটা। আর একটা হচ্ছে আপনার কখনো কখনো আপনি হয়তো আপনার হেলথ রিলেটেড কিছু কনস্ট্রেন্সের জন্য আপনি অনেক কাজ করে উঠতে পারবেন না। তাই জন্য এই টাইমটা আপনার নিজের হেলথের প্রতি কিন্তু একটু নজর দেওয়া দরকার। ইভেন আপনার আইজেও, চোখেও কিছু প্রবলেম হতে পারে বিকজ অফ দ্য প্রেজেন্স অফ কেতু ইন 12th হাউস। তাই জন্য আপনাকে আমি বারবার বলবো যে আপনারা নিজেদের হেলথে নিয়ে একটু কিন্তু সাবধান থাকুন। ইনফ্যাক্ট যাদের বাচ্চা আছে তাদের বাচ্চাদেরও হেলথ নিয়ে কিন্তু এই মাসটা একটু ভুগতে হতে পারে। বাচ্চাদের হেলথ রিলেটেড ইস্যু নিয়ে আপনাদের কিন্তু একটু খরচ বেশি হবে। সো এই মাসটা আপনাদের জন্য কিন্তু একটু খরচটা বেশি বিকজ অফ হেলথ রিলেটেড ইস্যুস। যদি আমি এবার আপনাদের কেরিয়ার ওয়াইজ চাই, কেরিয়ারে আপনাদের যা এখন এই মাসটা আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের কেরিয়ারের যে প্ল্যানেট স্যাটার্ন যে 6th হাউসে এখন আপনাদের আছে, আপনাকে কিন্তু ভালো ফলাফল দেবে, আপনাকে সাকসেস দেবে। আপনার কাজের জায়গাটা বেশ স্মুথলি বেরিয়ে যাবে। আপনার কাজে সেরকম কোনো আপনারা প্রবলেম ফেস করবেন না। আর জুপিটার এখন আপনাদের যে 10th হাউসে আছে, আপনারকে প্রমোশনের অপরচুনিটিস দিতে পারে। আপনার কেরিয়ার ওয়াইজ আপনাকে একটা ভালো গ্রোথ দেবে। আপনারা জবে নতুন কিছু করার বা নতুন রোল পাওয়ার চান্সেস আছে। ইভেন যারা নতুন জব খুঁজছেন তারাও কিন্তু নতুন জব পেতে পারেন। আর আপনারা যাদের এতদিন ধরে লাগছিল না জব, তাদের কিন্তু লিখে যাবার একটা হাই চান্সেস আছে। যারা বিজনেসে আছেন তাদের জন্য আমি বলি, তাদের জন্যও কিন্তু এই মাসটা কিন্তু ফেভারেবল যাবে। হাই প্রফিট পাবেন আপনারা। আর আপনাদের কিন্তু যা আপনারা যেরকম চাইছিলেন যেসব বিজনেস ডিলসগুলো ক্র্যাক করার, সেটা কিন্তু ক্র্যাক করার হাই চান্সেস আছে। আপনার শুধু একটু দেখতে হবে যে আপনাকে নিজেকে একটু এফর্ট দিতে হবে যাতে আপনি নিজের বিজনেসটাকে একটু নিজে প্রমোট করতে পারেন। সো আপনার নিজের বিজনেসের জন্য কিন্তু আপনাকে নিজেকে একটু টাইম স্পেন্ড বেশি করতে হবে এই মাসটা। আপনার জুপিটার যেহেতু আপনার 10th হাউসে আছে, আপনি কিন্তু এই মাসটা একটু ভাবতে পারেন যে কোনো পার্টনারশিপ বিজনেস করার জন্যে। আর এই মাসটা যদি আপনি পার্টনারশিপ বিজনেস নিয়ে ভাবেন, সেটা কিন্তু আপনার জন্য ফেভারেবল হবে, খারাপ কিছু হবে না। সো আপনি এগোতে পারেন পার্টনারশিপ বিজনেস নিয়ে। সো আপনার কিন্তু সেই পার্টনারশিপ ডিলটা ভালোভাবে স্মুথলি বেরিয়ে যাবে। এবার আসি যাদের লাভ ম্যারেজ রিলেশনশিপস নিয়ে। সো এই মাসে আমি যেটা দেখছি যে আপনাদের কিন্তু লাভে বা ম্যারেজ, যারা মানে যাদের বিয়ে হয়ে থাকুক বা না হয়ে থাকুক, আপনাদের কিন্তু রিলেশনশিপে একটা ফ্রুটফুল রেজাল্ট আপনারা পাবেন বিকজ অফ জুপিটার। আর আপনাদের যে মানে হারমোনি যেটাকে বলা হয় সেটা কিন্তু থাকবে। আপনাদের হারমোনি থাকবে উইথ ইউর স্পাউস বা পার্টনার, আপনার সাথে কিন্তু হারমোনি থাকবে। ম্যারিড লাইফটা আপনাদের ভালো যাবে। রাহু যদিও আপনার এখন 5th হাউসে আছে, সেখানে কিছু প্রবলেমস, কিছু আর্গুমেন্টস দিতে পারে, বাট সেগুলো খুবই সামান্য আর্গুমেন্টস। সেগুলো কিন্তু আপনাকে নিজেকে ওভারকাম করতে হবে, নিজেকে ইন্ট্রোস্পেক্ট করে যে কীভাবে আমি এই প্রবলেমসগুলোকে এড়িয়ে চলতে পারি। আপনাদের মোটামুটি কিন্তু খুব খারাপ আমি দেখতে পাচ্ছি না। আর আপনাদের হাই চান্সেস আছে এখানে খুব ভালো একটা বন্ডিং ক্রিয়েট করা নিজের লাইফ পার্টনারের সাথে কিংবা আপনাদের পার্টনারের সাথে। আর যাদের এখন মানে রিলেশনশিপে আছে তাদের কিন্তু এটা বিয়ে নিয়ে আপনি যদি ভাবেন, বিয়ের কথা বলার এটা কিন্তু একটা ভালো মাস আপনাদের আছে। আপনারা কিন্তু ভালো মানে বিয়ের কথা এই মাসে পাকা করতে পারেন। সো এটা আপনাদের জন্য একটা ভালো মান্থ। আমি যদি ফিনান্স নিয়ে বলি তো হ্যাঁ, ফিনান্স আপনার
আপনাদের যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার জন্য ফিনান্সটা ভালো আছে, কিন্তু আমি যেটা প্রথমেই বলেছিলাম, আপনার কিন্তু কিছু এক্সপেন্সেস হবে বিকজ অফ ইয়োর হেলথ, আপনার নিজের হেলথ প্লাস আপনার বাচ্চার হেলথের জন্য কিছু কিন্তু এক্সপেন্সেস হবে। যদিও আমি কিন্তু আপনার ইনকামের যে ফ্লোটা, আপনার ইনকাম ফ্লোটা কিন্তু ইনক্রিজ করবে, আপনার কিছু মনিটারি গেইনসও আপনারা পাবেন, আপনাদের ওভারঅল কিছু ভালো আসবে আপনাদের কাছে, মানে অ্যাজ ইনকাম ফ্লো। আর যদি আমি ইনভেস্টমেন্টের কথায় যাই, তো আপনাদের কিন্তু আপনারা এই মাসটায় কিন্তু ভালো ইনভেস্টমেন্ট করবেন, এবং সেই ইনভেস্টমেন্টে কিন্তু আপনাদের জন্য ভালো, মানে ফেভারেবল হবে, প্রফিটেবল হবে, কিছু খারাপ হবে না। আপনি যদি বিজনেসে থাকেন, আপনারা যদি ভাবেন যে বিজনেসে একটু আপনার কিছু প্রবলেম হচ্ছে প্রফিটে, সেখানে কিন্তু আপনারা এই মাসটা দেখবেন আস্তে আস্তে অনেকটা ইজ আউট হয়ে গেছে। আর আপনাকে আপনার যে রাহু 12th হাউস থেকে কিন্তু আপনাকে অনেক আনএক্সপেক্টেড এক্সপেন্সেসও দেবে, তাই জন্য একটু আপনার এক্সপেন্সেস দিকটা ম্যানেজ করতে হবে আপনাকে। আমি যদি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড দেখি বলি, তাহলে আপনাদের ফ্যামিলি মেম্বার্সদের সাথে হারমোনি থাকবে এই মাসে। এই মাসটা আপনাদের ভালো যাবে, হ্যাপিনেস থাকবে, একটা মেন্টাল পিস থাকবে, বাড়িতে আমরা যেই পিসটা খুঁজি সেই পিসটা থাকবে। ফ্যামিলি মেম্বার্সদের সাথে আপনাদের একটা ক্লোজনেস বাড়বে, বন্ধুদের সাথেও আপনাদের রিলেশনশিপটা ভালো যাবে। ওভারঅল আপনাদের যে মাসটা রিলেশনশিপসের ক্ষেত্রে ভালো, উইথ ফ্রেন্ডস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যামিলি মেম্বার্স। সো আপনাদের শুধু একটু হেলথের দিকে খেয়াল রাখবেন, এক্সপেন্সেসের দিকে খেয়াল রাখবেন। আপনারা চাইলে আপনারা গণেশজির পুজো করতে পারেন। আপনারা ওয়েডনেসডে থেকে শুরু করুন এবং এভরি ওয়েডনেসডে করুন, গণেশজির পুজো করুন, ওনাকে দুব্বা ওনার পায়ে অর্পণ করুন, ওম গম গণেশায় নামাহা এই পাঠটা করুন 108 বার করে। সো আপনাদেরকে গণেশজির পুজো বা গণেশজির পূজা অর্চনা আপনাদের জন্য ভালো ফল দেবে। আর এছাড়া আপনারা আর একটা জিনিসও করবেন, সেটা হচ্ছে আপনারা কিন্তু পারলে ফ্রাইডে করে, শুক্রবার করে কোনো গরুকে চারা খাওয়াবেন, গরুকে গ্রিন চারা খাওয়াবেন, সেটাও আপনাদের জন্য খুব ভালো কাজ দেবে। আশা করি আপনাদের ভিডিওটা হেল্পফুল লাগলো। সকলে ভালো থাকবেন। নমস্কার।